কীর্তন শুনবে পরে যদি ছেঁচকি কম পড়ে কে কার ভাগে দিবে? তাই তো ভক্তরা এই দিকে চালা খুব চালাক কোথায় আগে প্রসাদ দিবা পরে গোলে ঢুকা টেনে না চলে যাবে, তারপরে প্রসাদ দিয়ে পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে তাহলে মানে ঘরটা দিবে। হ্যাঁ এই দিকে ঠিক আছে। হ্যাঁ গো মা, রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওগো রাধে বলো মাসি, তোমার জন্য সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হাড়ি ঘাটে। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হাড়ি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বলাই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো আরে যমুনার ঘাটে কি কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? প্যা প্যা প্যা। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশুটি হাতে নিয়ে, তোমারই প্রথম চেয়ে তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বলাই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নিয়ে। হ্যাঁ গো কিন্তু মাসি কেন বসে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য এই যমুনার তীরে করবে তোমায় নিয়ে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে দুধ নিয়ে সব দুধ আমার মাথায় দিয়ে দিবে। ওলা ওঠা লিয়াতে পারি নাই পারি লিয়ে পালিয়ে যাবো। হ্যাঁ সব দুধ নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত ভোল মাথারি উপরে নিয়ে, ওই মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। লা লা লা। হরি 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 হরি। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে, কথা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িতে যাবো। জটিলার বাড়িটা কোনটা গো? ওইটা ওইটা? মায়েরা জটিলা কি আছে? আছে বাড়িতে আছে? আছে না ঠান্ডায় ফুটেইছে? আছে, একবার ডেকে দেখে বলি ও জটিলা। আরে কুটিলে ওই সারা পেয়েছি। কি হয়েছে বলো? আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে বেহাই নিলজ্জে ঝি, ওরে বেহাই নিলজ্জে ঝি, পাতি বাচ্চা থাকতে পালাবি নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, আমি ধরে টাকা ঘুচিয়ে দেব। এক খাই তোর জীবন নেব। এক ঘায়ে তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়?
এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। নিয়া পুড়িয়ে যাও, মুখের ভাষা শুনছো? বলে ঝাঁটা পিটবো গর্দান নেবে তো? এরা নাকি তুমি শ্যামামার ভক্ত। শ্যামামার কাছে যা বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়িয়ে যাও, টাকা লিয়া মরবে মাঝি। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। জনমের সুখ ডাকি গো মা তোর, জনমের সহদি ডাকি গো মা তোরে, তুলে তুলে নিতে আই মা। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। মাগো পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, মাগো সেথায় দিলাম যা হয় মা। পুরাই যায় মা। নিতাই গৌর হরি 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 হরি। আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। জটিলা ও দিদি, জটিলা দিদি, জটিলা ও দিদি, নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল। একটু আগে বলছিল না বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো, এখন বলে দিদি দিদি দিদি। ও দিদি, তোর সঙ্গে একবার কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান নেবো? ও এই জন্য তুই রাগ করেছিস? দিদি শোন, বল। আরে তোর একটু ভুল হয়েছে দিদি। কেন? ভুলটা কি জানিস? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, আর যদিও বা এসেছিস, তুই যদি আগে বলতিস আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ও ও মায়েরা আসলে বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছি। আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি, তাই তো। তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্যকে ওইলা উল্টা পাল্টা বলেছে। একদম। বাদে বাদে আচ্ছা, বাদে বাদ দিয়ে দে। বল ও বল দিদি, বল। তা আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস, তা একটু বস না। আরে বসবো মানে কি গো মায়েরা, আপনারা বোন বাড়িতে গেলে কি সঙ্গে সঙ্গে পালিয়ে আসেন? না না না, আমি আজকে বোন বাড়িতে এসে ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর বাড়ি খাবো যাবো। না, পেট ভরে খাও। বেশ বেশ বল তা বল, বলছি শোন, বল বল তা বলছি শোন। কতদিন, ও দিদি, এ কতদিন দেখিনি তোমায়, নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা। তবু হ্যাঁ মনে পড়ে মনে পড়ে তবু মুখখানি। পালা দেখি। নিয়া পুড়িয়ে যাও একদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়ে। আরে দিদি, আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে রে। আচ্ছা বল তা বল বলছি শোন, বল। স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে তারি। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের
হরি হরি তবু মুখখানি স্মৃতির পুরে আজ তো ছায়া পড়ে রাতে। কতদিন দেখিনি তোমায়। বাবা আহা, কি ভালোবাসা। রাধে রাধে। ঠিক আছে মায়েরা, এত সুন্দর দিদি বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না? তাই বলি কি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ওই ক্ষণিকের ভুলে বিরহ নামিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, ওই ক্ষণিকের ভুলে বিরহ নামিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার হৃদয় গৌরে বানাতে হরি 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 হরি। তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? আরে জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক কথা হলো। তা তো হলো। আরে তোদের যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন তো আছে। ও দিদি, এ? আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ বেড়েছে। তাহলে এত গাভী দধি তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই হ্যাঁ। আর অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? বল। মানে এখন দধি দুগ্ধের বাজার তো কম না, হ্যাঁ। তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না, ওহো। তাই ফেলে দিই। ভক্তমণিল ভক্তিবতী মায়েরা এইদিকে। হ্যাঁ মায়েরা আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। হ্যাঁ। ওলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস অ্যাসিড পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে কি গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়? কি মানুষ এখন খাচ্ছে ঠাকুমা সেইটা। হ্যাঁ। যতক্ষণ নাই খেয়ে খলে পড়ে থাকে। যতক্ষণ না গা টলছে তখন খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে আচ্ছা মায়েরা, আপনাদের কাছে প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেয় না, বলেছিলাম? যাচ্ছে। আরে বল। বলেছিলাম তো? তাহলে আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ 50 টাকা? ও 40 টাকা তু মনে দুধ মনে ডিস্টার্ব আছে। প্রচুর ডিস্টার্ব। আপনাদের এখানে দুধ মনে ডিস্টার্ব আছে। দাদু আপনি যে হাসছেন, আমাদের ওখানে দুধের দাম কত করে জানো? হ্যাঁ, বলে দাও। মিনিমাম 80 টাকা। বাবা বলে আগে সেরকম দুধও আছে, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলা ওটা বৌদি তার হিসাব মরে যাবে দিকে। আহা। আচ্ছা হবে না কেন বলো? যে বৌদিরা বলছে যে 40 টাকা 50 টাকা, সে বৌদিরা কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। এ বুড়ি বলে কি এক কি পা দাদু? দুধ থেকে 3 পা জল ওলাটা আছে। দুধে ছানা কাটবে, জল কেটে ওই নদীর মতো বন্যা বিয়ে পালিয়ে যায়। আরে বল। হ্যাঁ মাথা ডিস্টার্ব আছে। আর আমাদের ওখানে 70 টাকা 80 টাকা কেন? সেরকম দুধেরও কোয়ালিটি দুধ আছে। কোয়ালিটি দুধ আছে, কোয়ালিটি হ্যাঁ দুধ। গো, হ্যাঁ। মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো, এক পা দুধ 6-7 কিলো ছানা। ওলাটা সেখানে বৌদি সিনে হিসাব মরে যাবে। রে বল। বলে হ্যাঁ। রাধে রাধে। আচ্ছা ঠাকুমা তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে না? তাহলে ওই বৌদি বলে হ্যাঁ হ্যাঁ, খালি হ্যাঁ হ্যাঁ করে আমছে, খালি ঝগড়া করে আমছে। তোমার মানে 70 পয়েন্ট দুধ আছে। আগে সেরকম দুধও আছে। আহা। হ্যাঁ সেরকম মোটা দুধে বেশি ছানা পড়ে, এ কি কয়? হরি বল। হ্যাঁ, হ্যাঁ। রাধে রাধে।
এখন গয়লাকে বাসি দুধ দিয়ে দেয়, ওই ছানা আসে না। এইখানে দেখছি কয়েকটা বৌদি দেখছি ঝগড়া করে একবার মানে ফার্স্ট আছে। আচ্ছা বাদ দাও। আচ্ছা 40 টাকা করে এই ধরি, 40 কত হয়? 80, 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জুটি লাগে 100 টাকা বলে দিই। ওলা উঠা ডিগবাজি খেয়ে মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখেলো। বলি জন্টি লালো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? আরে 100 টাকা কিলো ধরে দধিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজে আছে, বেলাবলি কাজে আছে, তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাবো। আর যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে মোটা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাবো। ওই মথুরা বাজারে মোটা চলে যাব। ওই মথুরা বাজারে পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাবো। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাবো। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাবো। আরে কি বলছিস দিদি? আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই আমি এই বয়সে যাই কি করে বল? নিয়ে পুড়ে যাবে যাবার কি শখ। আহা! মায়েরা আসতে হাফ রাস্তায় যেতে পারো না। জটিলা হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি আমি পারবো না। আর ওই তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না। কি বললি? তোর মেয়েকেও নিয়ে যেতে পারবো না। আমার মেয়েকে তুই নিয়ে যাবি না? না। আমি ভাবছিলাম যখন তুই বলছিস যে মথুরা বাজারে দধি দুগ্ধের দাম বেড়েছে, শুনে আমার লোভটাও কিন্তু বেড়েছে। আহা। তাই ভাবছিলাম যে আমি আমার মেয়েকে পাঠাবো। আরে তোর মেয়ে যাবা মানে বাজার কি হবে জানিস? বাজার কি হবে বল? বলি ও গেলে হাট বন্ধ হবে। হাট বন্ধ হবে। ও গেলে হাট বন্ধ হবে। ও গেলে হাট বন্ধ হবে। উটিলা বাজারে গেলে ও গেলে হাট বন্ধ হবে। উঠিলা বাজারে গেলে ও গেলে হাট বন্ধ হবে। কি বললি? আমার মেয়ে গেলে বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। আগো মায়েরা জানো কেন জানো ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি, যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার শেষ করে দিয়েছে। আরে বল। আর বাজার ঘাটে যে যা তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটে তছনছ করে তুলে। আমার মেয়ে শুনেছিস? ঝগড়া করে, হ্যাঁ? তাই বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। তা শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। নেই তো। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একটা বার বলছে না, কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুঁচে যেতে হবে। হাল হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। শিরোময়, শিরোময়। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানি না, ভাবছি মিথ্যা মিথ্যা নাটক করতে হবে তো। তাহলে বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, বাবু। কি বলছিস তুই? কেন রে? সাধের একটি মাত্র আমি বৌমা করেছি, হ্যাঁ। তা ওই মথুরা বাজারে পাঠাবো। কেন রে? আর শোন, যদিও বা পাঠাতে পারতাম, বাড়িতে আমার ছেলে বাড়িতে নেই। ও ছেলে ধেনুবৎস নিয়ে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণির ভক্তিপতি মায়ের এটাও বা ঠিক, কার ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না। যা কেলাবে না মাথা খারাপ করে দেবে। আহা! আমাকে দুই দিকে রক্ষা করতে হবে, তাহলে যাতে সাপও মারে আর লাঠিও না ভাঙে। জটিলা, হ্যাঁ দিদি বল। শোন, তোর ছেলে আসার আগে হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, বল। তুই এতক্ষণ পরে না আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। তা শোন, বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। जियो मियां बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा কাজী, क्या करेगा काजी, क्या करेगा काजी। ठीक है मायरा
পাখি ফুড়ে জটিলা এবার বুড়া মুচু হাই রে জটিলা কি ভুল করলি রে জটিলা হ্যাঁ দিদি বৌমাটিকে পাঠিয়ে ঠিক দাও। আছে তাহলে আমি আমার বৌমাকে ডাকছি বৌমা ও বৌমা আরে ভরদুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো বলো বলো। তোমার মাসি এসেছে মাসি মাসি? হ্যাঁ মাসি কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো কত সময় আমি গিয়েছিলাম 5 মিনিট হয়নি গিয়েছি কি আসছি এরই মধ্যে রাধারায় আমাকে বলছে চিনি না জানি না দেখি না যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি এরপরে কি রাধারার সঙ্গে কথা বলা উচিত একদম নয় একবার উচিত নয় হ্যাঁ বলো বলো। শোনো শোনো বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না, তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে ওই দধুদুগ্ধের পসরণী মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি মাসি সোনা মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি নিয়া পুড়ে যাও যেন আমাকে ধান কোটা কল বেছে পেয়েছি তো। মাসি সোনা মাছি তোর বাবা মাছি তোর বাবা মাছি রে, তোর নিয়া বাবা পুড়ে যাও মাছি। ললিতা তোর মরণ হয়নি তোর বাবা মাছি। কলা ওঠা মাছিকে তুই মাছি কৌরু এত করে ঠান্ডা স্ট্রোক হয়ে মরে যাবে তোর মরণ নাই নিয়া পুড়ু তো আচ্ছা ললিতা মাসির ব্যাপারটা কি বলো তো? বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? হ্যাঁ কেন? বুড়ির মাথা একেবারে ছাতা হয়ে গেছে। আরে কেন বলো না? দেখো দেখো তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ, আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছে? বলে তোর বাবা মাছি, বাবা মাছি। আর কি বলেছে? বলে এত ঘরে স্ট্রোক হয়ে মরে তুই মরুনি। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? বুড়ির এখনো তেজ কমে না। আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। এটা নাকি বুড়ো মানুষ, বুড়ো মানুষের মুখে নাকি এইরকমই আরে কথা। বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। বাদ দিয়ে দেবো? হ্যাঁ, বাদ দিয়ে দাও। শোনো রাধে, শুধু তোমার কথা মতো আমি বুড়িকে আজকে ছেড়ে দিলাম, বাদ দিয়ে এই দাও। বল। নাহলে বুড়িকে আজ আমি ছাড়তাম না। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। কি হ্যাঁ? আমি? তুমি নয় কি আমি? হবে? হবে হবে। আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, আহ, বুড়ির কি রাগ, বুড়ির কি রাগ। মূল্য আহা, শোনো না মাসি, মাসি 4-এ 4 হয়েছে। দেখো কিরকম 4, প্রচুর 4, 4-এ 4। আরে উঠছে না তো। আহা, উঠছে না? আমি তো জানতাম এই বুড়ি উঠবে না। কি করব? হ্যাঁ, মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো। টেনে তোলো। টেনে তুলবো? বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, মাসি রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার আরে রাগ করো না, মাসি রাগ করো না, রাগ করো না, মাসি রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। শুধুই তোমার। আর কারণ নিয়া পুড়ে যাও তোদের ছটকানে
চটকান দেখলে গা হলবল করে। আর কারণ ললিতা তুই বারবার বলছি, বারবার তুমি বারবার বলেছো আমাকে। তুই বারবার ঘোষ বাবা বলবি না। বারবার তুই বেশি ঘোষ বাবা বলবি বাজে না। কথা বলবি তুই না। বেশি কথা বলবি না, বাজে কথা তুই বলবি না। কেন বলবি সবসময়? বেশি সবসময় এরকম কথা বলবি না। ওই তুই কি বলতে যাবে? এই কি বলতে? কি বলতে যাবে? বেশি কি কথা বলবি? বেশি কথা বলবি না। নিয়া পুড়ে যাও, ঠান্ডায় মনে হয় গা ফেটে যাবে, তার ছটকান উঠে মরছে। এরা নাকি মথুরা বাজারে যাবে। আচ্ছা মায়েরা, দেখো কাণ্ড। মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক। রাধে বলো এই বুড়ি নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো, ভুলে ঠিক গেছে? করে বলো মাসি। এইবার ঠিক করে বলবে। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এরপরে কি ইংরেজি বল? এবার কে বলবে বলুন না। বলবি বল। কত? আমি বললাম প্র্যাকটিস, মাসি বলে প্র্যাকটিস। হাট ইজ দিস। What is this? জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। তাই তো। মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। What is this? ইউ বাটার আন্ডারপ্যান্ট, You butter underpants. ইউ বাটার আন্ডারপ্যান্ট। You butter underpants. একবার আমার সঙ্গে কথা বলবি না, জানিস? এটার মানে হচ্ছে একবার আমার সাথে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন? মায়েরা, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত? কত গো? 100 কোশ্চেনে মিনিমাম 1500 নাম্বার একা তুলে নেই। এই বুড়ি বলে কি? বললো যা। এ বুড়ি বলে কি? 100 কোশ্চেনে 1500 নাম্বার। তবে নাই স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1500। মাসি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা, আপনার তুমি বেশি ফটফট করে দেখি, এই কাকে রাজ্যের খরচ আছে, সবসময় ফটফট করে মনে হচ্ছে। তোমাদের মতো আমি ওয়ানটে ভর্তি হয়নি। তবে মাসি, ওয়ানটে না ভর্তি হয়ে কলেজে যে একবার উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। বুড়িছি ঘাড়লাটা বার করে দেবো তোমার। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। বুড়িকে আমি বলি হয়, আরে বুড়ি বলে হয় রে হয় রে। গরমে যেন লুচির মতো ফুলে উঠছে দেখো। ওই তুই কি বলবি? কেন মাসি, তুমি কিছু বলবে? বলো না গো। এই যে মায়েরা, আমি প্রত্যেকটা বিষয়ে তার ভাই গো, তার। এ বুড়ি বড় বড় তার পায়। মাসি, মাসি তুমি সত্যি বলছো? তার পাও? বলি মাসি, ওই যে ময়নার রাস হয়, গড় ময়নার রাস হয় না, ওখানে যে বড় বড় ধান ভেজানো তা জীবনে ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। তুমি ইংরেজি পড়েছো? না। তুমি ইংরেজি পড়েছো? হ্যাঁ। মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। সেখানে কি বলছে দেখো, দেখো হাসছে কি ওই বলছে। বৌদিরা তো রাজ্যের সবাই একজোট বানছে, আমি জানি। তার নয় মাসি, বলো স্টার, স্টার বলো স্টার। স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিনে স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াতে এসেছে। আরে বলেছি স্টার, স্টার। ওই মাইক দাদা কোনটা হবে রে? কোনটা হবে রে? ওলা ওঠা কিছু নাকি শুনে মরে নাকি? খালি ওলা ওঠা ঘুরি মরে রে, ঢুকি মরে রে, খালি ও বুঝতে বুঝতে। আচ্ছা মায়েরা, আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো? কে জানো? তুমি কে? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি, ওটা বেডশিট পাস নয়,
বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমি ডবল ডিগবাজি গো, জানেন? হ্যাঁ। ডিগবাজি নয় মাসি, বলো ডবল ডিগ্রি রয়েছে। ডিগ্রিকে বলে ডিগবাজি। একটা কথা উচ্চারণ হচ্ছে না। ওই দাদা তোমরা বলো, পালিয়ে যার ওলা উঠা। আচ্ছা দাদা তোমরা বলো তো, একটাও কি মোর ইংরেজি ঠিক হয়নি? ঠিক আছে, তাহলে এ কেরা কি বলে বলো, জীবনে স্কুল যাবেনি, খালি লোকের ভুল। সোনা মাসি, আমরা ঠিক বলেছি, ওই দাদারা তোমার কাছে ঘুষ খেয়েছে। দেখেছি দেখেছি, কথা শুনেছি। এদের সঙ্গে জীবনে ঝগড়া করতে পারবো না, আর তোমার সঙ্গেও পারবো না আমরা। এদের সঙ্গে হ্যাঁ, তর্ক বিতর্ক করে লাভ নেই সোনা মাসি। বাদ দে বাদ দে। গগন অনেক বেলা হলো। হ্যাঁ। প্রথমে শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বসরা নিয়ে বেশ। ভালো করে সাজগুজ করে শ্যামামার মন্দিরে প্রণাম দিতে বলেছে। হ্যাঁ গো রাধে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামাই নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। কিন্তু মাসি, তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। ওগো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামামার শ্যামামা আমার, তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামাই নামে জয়ধ্বনি দিচ্ছে। তাহলে মাসি প্রণামটা করে নি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।